নমস্কার বন্ধুরা, গল্প পাঠে আমি তাপস। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাব লীলা মজুমদারের লেখা আলো। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। 12 বছর বয়স হলো, তবু শম্ভুর মন থেকে ভয় যায় না। বনের ধারে শম্ভুর দাদুর ঘর, তার চারিদিকটি ভয় দিয়ে ঘেরা। দিনের বেলাতে বনের ভিতর ছায়া ছায়া, সরাত সরাত, নিঝুম চুপচাপ। সারা রাত বনের মধ্য কিসের চলাচলের শব্দ, খসখস, ফসফস, মটমট, ফোঁস। পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো শো। চোখে কিছু দেখা যায় না, সব অন্ধকারের আলকাতরা মেখে অদৃশ্য হয়ে থাকে। তারই মাঝে এক এক জোড়া চোখ জ্বলে ওঠে দপ করে। লাল, সবুজ, নীল তার রং। আর শম্ভু ভয়ে কাঠ হয়ে যায়। গাছের ডালে কিসের যেন ডানা ঝাপটায় ঝাপুর ঝুপুর। শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার ওপর চাদর টেনে চুপ করে শুয়ে থাকে। দাদুর কথায় ভয় ভাঙে না, পিসির আদরে মন মানে না। দিনের বেলা গুরুমশায়ের পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে, রাতে সে হয়ে যায় ভয়ে কাদা। একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা। শম্ভু, অন্ধকার হয়ে গেল এই জ্বর উঠল বলে, কিন্তু তোর দাদু তো এখনো ফিরল না। যা বাবা, লণ্ঠনটা নিয়ে একটু এগিয়ে গিয়ে দেখ। ও বাবা, সূর্য ডুবে গেছে কতক্ষণ, সে আমি পারবো না। দাদু এক্ষুনি এসে পড়বে, দেখো। কি জানি বাবা, এত রাত তো সে কখনো করে না। একবারটি যা বাপ। আমার আমার বড় ভয় করে। কিসের ভয় শম্ভু? বনের ভয়, অন্ধকারে ভয়। ও কি কথা শম্ভু! যে বন আমাদের খাওয়ায় পড়ায়, যেখান থেকে আমার বুড়ো বাপ গাছগাছলা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে, সে যে আমাদের মা বাপ, তাকে ভয় করলে চলবে কেন? তোমার ভয় করে না পিসি? তুমিও যাও না কেন লণ্ঠন নিয়ে? আমি পারবো না, অন্ধকারে আমার ভয় করে। আমার পায়ে বাত না থাকলে আমি যেতাম। দেখি, একটু দোরটা খুলে দেখি। ক্যাচ করে দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের শব্দ ঘরে আসে। দুমদাম করে বাসনকোসন গড়িয়ে পড়ে। ও কি করছো পিসি? ঘরের চাল যে উড়িয়ে নেবে। বন্ধ করো, বন্ধ করো শিগগিরই। দুম করে দরজা বন্ধ করল। কাদো কাদো সুরে পিসি বলল, এই জল ঝড়ে বুড়ো দাদু রইল বাইরে, আর তুই উনুনের পাশে আরামে বসে থাকতে পারছিস শম্ভু? দরজায় ধাক্কা দেওয়ার শব্দ। খুলো না, খুলো না বলছি পিসি। ও দাদুর ধাক্কা নয়, দাদু আস্তে আস্তে টোকা দেয়। পিসি বলল, না, আমি নিশ্চয়ই জানি তার কোনো বিপদ হয়েছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড়ের গর্জন ও 2-3 জন লোকের পায়ের শব্দ। নিতাই বলল, আমাকে চিনতে পারছো না পিসিমা? আমি পাঠশালার নিতাই। দাদুকে গাছতলায় পড়ে থাকতে দেখে আমি গিয়ে গুরুমশাইকে ডেকে আনলাম। পিসি বলল, ও কি, কে তোমরা? বাবা কি অমন ধরাধরি করে আনছো কেন? বাবার চোখ বন্ধ কেন? ও গুরুমশাই, বয়সে আমার প্রাণ উড়ে যাচ্ছে। নিতাই বলল, ওঠ শম্ভু, দেখছিস না আমি কেমন জল ঝড়ে বেরিয়ে পড়েছি? তোর অত ভয় কিসের? গুরু বলল, ভয় পাবেন না মা, দাদু গাছ থেকে পড়ে অচেতন হয়েছে, বোধহয় পায়ের হাড় ভেঙেছে। কোনো ভয় নেই,
মা, আমি ওষুধ বলে দিচ্ছি। শম্ভু টোকো মাথায় দিয়ে এক দৌড়ে এনে দিক, দাদু ভালো হয়ে যাবেন। শম্ভু, পিসির পিছনে লুকোচ্ছিস যে বড়, এইদিকে আয়, ওষুধ আনতে হবে। পিসি বলল। ও ছেলে মানুষ। গুরু বলল, কিসের ছেলে মানুষ? 12 বছরের বুড়ো ছেলে। আমাদের যা করবার আমরা করেছি। এখন শম্ভু যাক। আপনাদের বাড়ির পিছনেই শুশনি পাহাড়। শুশনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতার গাছ, আর পাথরের গুহাতে লাল মধু উপচে পড়ে পাথরের গা বেয়ে গড়াচ্ছে। ওই পাতা বেটে মধুর সঙ্গে মিশিয়ে লাগিয়ে দিলেই ব্যথা সেরে যাবে। তবে সাবধান, দেরি করলে পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওষুধের গুণ ধরবে না। 2 ঘন্টার মধ্যে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমরা চললাম। শম্ভু, বেরিয়ে পড়, জলঝড় কমে এসেছে, এই বেলা পথ ধর। দরজা খুলে প্রস্থানের শব্দ। দরজা বন্ধ। পিসি বলল, ও কি রে শম্ভু, মুখ ডেকে শুয়ে পড়লি যে বড়। শুনলি না, 2 ঘন্টার মধ্যে ওষুধ না লাগালে ওষুধের গুণ ধরবে না। শম্ভু বলল, না ধরে না ধরুক, কাল ভোরে উঠে এনে দেব, এখন আমি বেরোতে পারবো না। বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে। পিসিও তার পাশে মুখ গুজে বসে থাকে। কেউ কথা কয় না। উনুনের উপরে ভাতের হাঁড়ি টকবক করে ফুটতে থাকে, কিন্তু দাদুর মুখে কথা নেই। ছাইয়ের মতো সাদা মুখ। উসখুস করতে থাকে শম্ভু। আহা, দাদু যদি না বাঁচে! তবু ঘরখানি যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায়। উনুনের পাশে গরম জায়গাটি থেকে মেনি বেড়াল মিটমিট করে চায়। বেড়ালের গান। মিয়াও, কোথায় যাও? যেও না কো, এই ঘরেতে আরাম বড়, সুখে থাকো। কে বলে গো বাইরে যেতে? আরামেতে গরমেতে নিরাপদে বিছানা পেতে শুয়ে থাকো, যেও না কো। ঝড়ে পড়ে জলে ভিজে কেন মিছে মরবে নিজে, যেও না কো। পিসি বলল, শম্ভু রে, যখন এতটুকু ছিলি, বাপ মা তোর বিদেশে গেল, দাদুই তোকে বুকে করে মানুষ করলো, সেসব কথা কি ভুলে গেছিস? যে আমাদের প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, মাথার উপরকার এই ঘরের ছাদ নিজের হাতে বেঁধেছিল, হাড়ির ভিতরকার ওই চাল নিজে গিয়ে হাট থেকে কিনে এনেছিল কত কষ্টের টাকা দিয়ে, তাকে আমরা বাঁচাতে পারলাম না। আর বসে থাকতে পারে না শম্ভু। দেওয়াল থেকে টোকো পড়ে তাক থেকে লণ্ঠন জ্বালে, মধুর শিশি নেয়। পিছন ফিরে চায় না। পিসিকে কিছু না বলে দরজা ঠেলে জল ঝরে বেরিয়ে পড়ে। দরজা দুম করে বন্ধ হওয়ার শব্দ, সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঝড়ের অট্টরোল। কে যেন গর্জন করে ডাকে, শম্ভু, শম্ভু, শম্ভু। শম্ভু ভয়ে মুখ ডেকে, কে কে তোমরা? অন্ধকারে ডানা মেলে আমাকে ধরতে আসছো? আমি আমি কোথায় পালাবো? ও কে? ও কে? পেঁচাদের গান। হুতুমরা, হুতুম থুম হুতুম থুম। কে যায় রেতে, চোখে নেই ঘুম, বাঁকা ঠোঁট, ফাটা চোখ, জোড়ালো পাখা, ধারালো নোখ। লক্ষ্মী পেঁচারা, আমরা পেঁচা পেঁচা পেঁচা, এবার প্রাণের ভয় চেঁচা, পাসনি ভয়, তাই কি হয়? হুতুমরা, হুতুম থুম হুতুম থুম। শম্ভু, না না, কোথায় তোমরা? কিছু দেখতে পাচ্ছি না কেন? কোথায় তোমরা? লণ্ঠনটা তুলে দেখি তোমাদের মুখ। শম্ভু যেই না তুলে ধরেছে লণ্ঠন,
অমনি প্যাঁচাদের চোখে আলো পড়েছে আর চোখ গেছে ধাঁধিয়ে। প্যাঁচারা তখন ডানা দিয়ে মুখ ঝেপে পালাবার পথ পায় না। বাঁচা গেল, সব পালিয়েছে। কিন্তু কিন্তু গাছগুলো অমন কাছাকাছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছে কেন? দিনের বেলায় তো ওরকম থাকে না। আর আর ওই যে লতাগুলো পাকিয়ে ডালের উপরে, ওটা কি? ও বাবা, কেন যে এলাম মরতে এই রাতে? গাছেদের গান। যা, ফিরে যা, হাত ধরাধরি, পথ বন্ধ করি, ঝুড়ি নামিয়ে দি থামিয়ে, দেখ প্রকাণ্ড আমাদের কাণ্ড, পথ জুড়ে রয়, নেই তোর ভয়। শম্ভু বলল, না না না, অমন করে আমাকে ঘিরে ফেলো না। কি করি এখন? কোন দিকে পালাই? দেখি দেখি পালাবার পথ কই? চারিদিকে আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে ও তো মোটেই অজগর নয়। ঝুড়িগুলো ওই রকম তালগোল হয়ে আছে। আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুশুনি পাহাড়ে যাওয়ার পথটি। উফ, বাঁচা গেল। গাছপালা পাতলা হয়ে এসেছে। বাবা, বন জঙ্গলে আমার বড় ভয় করে। কিন্তু ওগুলো কি? ছায়ার মতো এ ঝোপের পিছন থেকে ও ঝোপের পিছনে চলে যাচ্ছে। ও বাবা, কি ওগুলো? বাঘ নাকি? বন বেড়ালদের গান। বনভোজন হবে, আহা বাহুবা বাহুবা, বনভোজন হবে। কবে? শিকার ধরলে তবে। শিকার ধরগে তবে। আহা বাহুবা বাহুবা বাহ। তখন উঠে পড়ে শম্ভু। ভয়ে তার বুদ্ধিশুদ্ধি লোপ পায়। চোখ বুঝে এদিক ওদিক ছোটে। হাত থেকে টোকো পড়ে যায়, লণ্ঠন পড়ে যায়, মধুর শিশি মাটিতে গড়াগড়ি খায়। মনসা গাছের ঝোপে ঝোপে ঠোকর খায়। ঝোপরা তাকে টিটকিরি দেয়। মনসা ঝোপের গান। কাঁটা ভরা গায়ে, ব্যথা দেব পায়ে, দেখ না ঝোপের মাঝে বাকারা লুকিয়ে আছে। তাদের নাম করতে নেই, যারা রক্ত শোষে সেই। ঝোপে ঝাড়ে গাছে তাদের চক্ষু জেগে আছে। এ পথে কেউ যায়? হোঁচট খেয়ে আবার পড়ে যায় শম্ভু। হাতের তলায় মধুর শিশি খুঁজে পায়। ভয়ের শেষ প্রান্তে পৌঁছে আবার টোকো তুলে নেয়। লণ্ঠনটাকে উঁচু করে ধরে। অমনি চারিদিকে সরসর পালাপালা বন বেড়ালের দল চোখ ছোট করে মনসা ঝোপের আড়াল দিয়ে আস্তানায় ফিরে যায়। আরে, এই তো পৌঁছে গেছি। ওই যে গোছা গোছা হাড় ভাঙা পাতার গাছ, আর ওই তো মধুর গুহা। এবার শিশিটা ভরে নিলেই হলো। কিন্তু কিন্তু গুহার ভিতরটা অমন অন্ধকার কেন? কিসের সোদা গন্ধ নাকে আসছে? এত দূর এসেও শেষটা কি খালি হাতেই ফিরতে হবে? ইস, কি অন্ধকার! বাদুরদের গান। ডানা মেলা কালো ভয়, তারই হোক জয়। আধারে জ্বলিছে দাঁতের শাড়ি, করাল কঠিন ধারালো ভারী। তারই হোক জয়, আলো না সয়, গুহাতে রয়। তারই হোক জয়, সোধা গন্ধ, বন্ধ গুহা, সেখানে ভয়। তারই হোক জয়। শম্ভু গলার স্বর বদলে, না, আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করব না। এই আলো তুলে ধরলাম। কে আছো ভিতরে? বেরিয়ে এসো। আমি মধু নেব। আমি তোমাদের ভয় পাই না। আমার দাদুকে আমি ভালো করে তুলব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। অমনি সরসর ফরফর ঝটফট করে আলোয় অন্ধ রাশি রাশি বাদুর ডানা মেলে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে এলো। লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা। তার দেওয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক। পাথর বেয়ে মধু গড়াচ্ছে। শিশি ভরে বাইরে বেরিয়ে
দুমুঠো হাড় ভাঙা পাতা তুলতেই এসে দেখে শম্ভু। কখন মেঘ কেটে গেছে, দূরে দূরে খানকতক মনসা ঝোপ, আর পায়ের কাছেই গাছের তলা দিয়ে ঘরে ফেরার পথ। মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল। চারিদিকে যেন গান গেয়ে উঠল, ভয় দূর করা আলোর গান, সাহসের গান।